আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিয়া আক্তার, আপনার বাবার কি অবস্থা এখন? ভাইয়া ভালো আছেন? বাড়িতে নিয়ে আসছেন, বাসায় নিয়ে আসছেন? জি জি, গতকালকে নিয়ে আসছি। আচ্ছা, ভালো। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ফটোশপের ক্লাস শেষ হবে। আগামীকালকে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করে তো আপনাদের আর কি আমার সাথে ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকে এবং আগামীকাল এই দুইটা দিন আমরা একসাথে আছি। এরপরে আবার হচ্ছে আপনাদের যে মার্কেটিংয়ের ক্লাস বা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে ক্লাস হবে, সেটা আর একজনে নেবে। তো আজকে আমার ফটোশপে যা দেখানো হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে 3D ডিজাইনটা একটু দেখাবো। 3Dটা মূলত হচ্ছে 3Dর জন্য 3D কাজ করার জন্য আলাদা সফটওয়্যারই আছে অ্যাডোবির, বা হচ্ছে ম্যাক্স, মায়া, এইসব আলাদা সফটওয়্যার আছে, সেগুলোতে 3D কাজ করা হয় আসলে। আর এখানে জাস্ট ফটোশপের মাধ্যমে হালকা একটু কাজ করা যায়, সেটা যেটা করা যায় সেটা আমরা একটু দেখব। আর আমিও অত এক্সপার্ট না 3Dতে, যতটুকু আমি পারি। কারণ হচ্ছে আপনি 3D মকআপ অথবা 3D যদি কোনো একটা চান, সেটা আপনি দিতে পারবেন। জাস্ট এই কাজগুলো যে আমি হালকা একটু কাজ করতে পারি, সেটা একটু আমি দেখাবো। আর যে বিষয়টা সেটা হচ্ছে 3D কাজ করার জন্য আপনার পিসির কনফিগারেশনটা একটু ভালো লাগবে। লো কনফিগারেশনের পিসি দিয়ে, কম্পিউটার দিয়ে আপনার 3D কাজ করতে পারবেন না। যেমন আমারটা অত হাই না, তো মাঝে মাঝে আমারটা হ্যাং করে ফেলে, ক্রাশ, আবার অনেক সময় স্লো কাজ করে। আর হচ্ছে 3D কাজ করার পরে রেন্ডারিং করতে হয়। ওকে, 3D রেন্ডারিং করতে হয়। তো এই রেন্ডারিংয়ে আপনার কনফিগারেশন যদি ভালো না হয়, তাহলে অনেক সময় লেগে যায়। ছোট্ট একটা কাজ আপনার রেন্ডারিং করতে 4-5 ঘন্টা লেগে যাবে। তো এই জন্য আপনার পিসির কনফিগারেশনটা ভালো হতে হবে। আর হচ্ছে আপনার 3Dর এত যে আপনি 3Dর এক্সপার্ট হয়ে যাবেন বা 3Dর অনেক সব কাজ করে ফেলবেন এই ফটোশপ দিয়ে, এটা পারবেন না। তো চলুন আমরা 3Dটি একটু দেখি। আমার ফটোশপ ওপেন করা আছে। আমি একটা ডকুমেন্ট নিই। এই যে দেখেন, আমার মেনু প্যানেলে আমার 3D নামে আলাদা একটা মেনুই আছে, তাই না? 3D আপনাদের যদি কারো না থাকে, দয়া করে তারা হচ্ছে একটু আনইনস্টল করে ইনস্টল করবেন, 3Dটা যদি না থাকে। আর 3Dর ভিতরের যে অপশনগুলো, এগুলো হয়তো অনেক সময় আপনার শো হবে না। আপনি যদি কোনো একটা লেয়ারে না থাকেন, লেয়ার সিলেক্টেড না থাকেন, তাহলে হচ্ছে আপনার এই 3Dর কোনো অপশন শো হবে না। ঠিক আছে? এখানে দেখেন 3Dর ভিতরে আমি গেলাম, এখানে হচ্ছে নিউ মেশ লেয়ার যেটা আছে, এর ভিতরে কিছু ডিফল্টভাবে কিছু ডিজাইন করা আছে 3Dর। 3Dর কিছু ডিজাইন করা আছে। তো আমি প্রথমে আপনাদেরকে এই 3Dর যে ডিফল্টভাবে কিছু ডিজাইন যে করা আছে আর কি, শেপগুলো নেওয়া আছে, ওয়াইন বোতল বা হচ্ছে বেলুন, এই সব দেয়া আছে আর কি। তো এর দ্বারা আমি আর কি আপনার 3D সম্বন্ধে একটু পরিচয় করাই দিব। তারপরে আমরা নিজেরা একটা ওয়াইন বোতল 3Dতে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। আমরা সাধারণত যে ইমেজগুলো দেখি, এগুলো কিন্তু 2D, এগুলো হচ্ছে 2D। আপনি শুধু এগুলোর পিছন সাইডে ওইটা কিছু দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে 2D। কিন্তু 3Dতে আপনি 3টা ডাইমেনশনে দেখতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখি। আমি 3Dতে গেলাম, নিউ মেশ ফর্ম লেয়ারে যাব। এখান থেকে আপনি ডেপথ ম্যাশ প্রিসেটে যাবেন। ম্যাশ প্রিসেটের ভিতরে দেখেন কোন আছে, কিউব আছে, কিউব, ওয়ার্প, কিউব, সিলিন্ডার, ডাউন, হেড, পিরামিড, রিং, সোডা, স্পেয়ার, তারপর হচ্ছে ওয়াইন বোতল। ওকে, এগুলো ডেফুলভাবে আর কি করা আছে। আর আপনি এখানে যে আমি এই যে ওয়ার্ক স্পেসটায় আছি, এই ওয়ার্ক স্পেসটা হচ্ছে 2D ওয়ার্ক স্পেস। 3Dর ওয়ার্ক স্পেস আলাদা।
আমি যদি এই কর্নারে যাই, আমার যেখানে ওয়ার্ক স্পেস আছে, এখানে দেখেন 3D নামে একটা অপশন আছে। আমি যদি 3Dতে সিলেক্ট করে দেই তাহলে আমার ওয়ার্ক স্পেসটা কি 3D মোডে চলে আসবে। এই যে এটা এখন আমার 3D মোডে আছে এই ওয়ার্ক স্পেসটা। দেখেন আমার এখানে সব টুল নাই। ওকে, এখানে আবার নতুন দেখেন 3D পোস্ট কার্ড এক্সটেনশন এগুলো আসছে। এই যে 3D একটা চলে আসছে। এখানে কিন্তু পাথ নাই। ওকে, পাথের পরিবর্তে এই 3Dটা চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এজেন্সিয়ালে বা অথবা আমাদের যে ইটা আছে SPGD 44 এটা যাই, আবার আমার নর্মাল যেটা আছে 2D সেই নর্মালে চলে আসলাম। তো দেখেন আপনি 3Dতে গেলাম, নিউ মেশ ফর্ম লেয়ারে গেলাম, এখান থেকে মেশ প্রিসেট, এখান থেকে আমি ওয়াইন বোতলটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমার একটা মেসেজ আসবে যে আমি এটা চেঞ্জ করতে চাই কিনা। এই যে দেখেন হোয়ার আর ইউ আর অ্যাবাউট ক্রিয়েট এ 3D লেয়ার, উড ইউ লাইক টু সুইচ টু দ্য 3D ওয়ার্ক স্পেস। হ্যাঁ, আগে আমাকে এইটাকে 3D ওয়ার্ক স্পেসে নিয়ে যেতে চাই কিনা এটা জিজ্ঞেস করতে। হ্যাঁ, আমি এটা 3D ইসে নিয়ে যেতে চাই ওয়ার্ক স্পেসে। তো দেখেন এই আমার হচ্ছে 3D ওয়ার্ক স্পেস, এই হচ্ছে আমার ওয়াইন বোতল। ওকে, এইটা হচ্ছে আমার ওয়াইন বোতল, আর এইটা হচ্ছে আমার 3D ওয়ার্ক স্পেস। এখন আমরা একটা একটা করে এখানে কি কি আছে এগুলো নিয়ে এগুলোর সাথে পরিচিত হব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি স্যার। তো এই 3D ওয়ার্ক স্পেসে আমার এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার আরেকটা লুক দেখাচ্ছে যে আমার দুইটা আর কি ইসে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি যেমন ফ্রন্টটা দেখতে পাচ্ছি, এখানে আমি একদম টপটা দেখা যাচ্ছে। আমার এই যে বোতলের এই মাথায় কি অবস্থায় আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি এখানে ক্লিক করে আপনি এই যে টপ, ডিফল্ট, লেফট কোন সাইডটা আপনি দেখতে চান আর কি। ভিউ মোডটা দুইটা ভিউ মোড, এই একটা ভিউ মোড, এই একটা ভিউ মোড। আমি ধরেন আমি যদি আবার ব্যাকটা দেখতে চাই আমি, অথবা বটমটা দেখতে চাই, এই বটমটা তো আমার এখানে এই বটমটা দেখাচ্ছে। এই বটমটা দেখাচ্ছে ভিউ মোডের। আবার আমি যদি দেখতে চাই যে এটার আমার এটা তো ফ্রন্ট সাইডে আছে, ব্যাক সাইডে কি আছে, আমি এই ব্যাক সাইডে সিলেক্ট করে দিলাম। ব্যাক সাইডে আমার এই রকমের আছে, এটার এই ব্যাক সাইডে এই রকমের আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই যে দেখেন সিলেক্ট ভিউ অথবা ক্যামেরা, তো আপনি কোন সাইডটা দেখতে চান অ্যাট এ টাইমে আপনি দুই সাইডে দেখতে পারবেন। অ্যাট এ টাইমে আপনি দুই সাইডে দুইটা ভিউ পাবেন আর কি, এখানে একটা এখানে। আবার আপনি যদি চান এখানে যে ভিউটা দেখছেন সেটা এখানে বড় আকারে দেখবেন, তাহলে আপনি এই যে সুইপ করে দেবেন আর কি, এখানে ক্লিক করেন। তো এখানে আমি এখানে যেটা দেখছিলাম সেটা এখন এখানে দেখব, আর এখানেরটা এখানে চলে গেছে। আবার সুইপ করে দেন, দেখেন আমি যদি এখান থেকে বটমটা টপটা দেখি, এই যে টপটা আপনি যদি এখন সুইপ করে দেন তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন সুইপ হয়ে গেছে। ওকে, এইভাবে আমি হচ্ছে ভিউ মোডটা সুইপ করতে পারি, আবার এখানে ভিউ মোডটা চেঞ্জ করতে পারি, যেটা আমার দেখার ইচ্ছা সেটা আমি দেখতে পারি। এরপরে আসুন এখানে হচ্ছে আমার ক্যামেরাটা 3D ক্যামেরা। আমি যদি চাই এইটার আবার এখানে আমি হচ্ছে বটমটা বা ব্যাক সাইডটা দেখতে চাই, জাস্ট এখানে রেখে আপনি ক্লিক করেন। ব্যাক সাইডটা দেখতেছেন, এই ব্যাক সাইডটা এখানে সে দেখাবে। বটমটা দেখাচ্ছে, আমি বটম দিছিলাম না, আমি ব্যাক সাইড, এই যে ব্যাক, এই যে দেখেন সে ব্যাক সাইডটা আমাকে দেখিয়েছে। ওকে, তো এখান থেকে আমি এই ভিউটাকে করতে পারি, কোন সাইডটা আমি দেখতে চাই সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, আর এই ভিউটা আমি চেঞ্জ করব এখান থেকে। এখন আসেন এখানে আবার আমার কিছু আছে, অপশন আছে, এইগুলো একটু আমি দেখি। প্রথমে যেটা আছে এটা হচ্ছে অরবিট 3D ক্যামেরা। আমার 3D ক্যামেরাটাকে এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার এই যে আমি ঘুরাইয়া দেখতে পারবো আমার টপ, বটম, লেফট, রাইট, এই যে আমি বটমটা দেখতে পাচ্ছি। আবার আমি টপটা দেখতে চাইলে এইভাবে মাউসটাকে নিয়ে রাখি আমি সাইডে। ওকে, এখানে না, এই সাইডে ক্লিক করে আপনি এই যে টপটা দেখতে পাচ্ছেন। আপনি যদি আবার ব্যাক সাইডটা দেখতে চান
আপনি এখান থেকে এইভাবে ঘুরিয়ে ব্যাক সাইডটা দেখতে পারবেন। তো আমি এই ক্যামেরা অরবিটের মাধ্যমে আমি এটাকে ঘুরে যেভাবে যে কোনো ইচ্ছে আমি যে কোনোভাবে দেখতে পারি। এখান থেকে আবার আমি যদি ডিফল্টে যাই আর এটা ডিফল্টভাবে চলে আসবে। এটা হচ্ছে ক্যামেরা অরবিট। তারপর এটা হচ্ছে রোল দা 3D ক্যামেরা। আপনি যদি এভাবে রোল করতে পারবেন। আমার এটাকে আমি এটা জাস্ট হচ্ছে আমার দেখারই, ওকে, আমি কিভাবে দেখতে চাই সেইভাবে আপনি দেখতে পারবেন, রোল করতে পারবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে পেন দা 3D ক্যামেরা। এটা হচ্ছে আমি আমার 3D ক্যামেরাটাকে সামনে পিছনে এই উপর নিচে করতে পারি আর কি। স্লাইড, এটা হচ্ছে স্লাইড। এইটা হচ্ছে ঝুম। আমার ক্যামেরা এইটাকে আমি এভাবে দূরে নিয়ে যেতে পারি, উপর নিচের দিকে ড্র্যাগ করলে, আবার সামনের দিকে ড্র্যাগ করলে এটাকে ঝুম ইন করতে পারি। এই যে ঝুম ইন হচ্ছে, আর এই নিচের দিকে ড্র্যাগ করলে ঝুম আউট হয়। তো এইভাবে এটা দ্বারা আমি ক্যামেরাটা ঝুম করতে পারি, আবার ঝুম ইন করতে পারি, আবার ঝুম আউট করতে পারি। ঠিক আছে, তো আমি এইভাবে হচ্ছে এটা এই আমার যে ওয়ার্ক স্পেসটা আছে এটার আর কি এই ভিউগুলো দেখতে পারি। ওকে, আবার আপনি এখান থেকে জাস্ট ডিফল্টে ক্লিক করবেন, এটা একদম ডিফল্ট হিসেবে চলে আসবে। এটা আমরা ভিউ মোডগুলো দেখলাম যে কিভাবে আমরা ভিউ দেখব। এরপর আসেন, আমার এটা কিন্তু 3D লেয়ার। ওকে, এগুলো হচ্ছে 3D লেয়ার। আমার আসল লেয়ারটা ছিল এইটা, আর এগুলো হচ্ছে আমার 3D লেয়ার। এই 3D লেয়ারের প্রথমটা হচ্ছে এই যে সিন লেখা আছে এখানে আছে, এইটা একটু দেখাই। এখানে আমার আবার 3-4টা অপশন আছে, এটা একটু দেখি। এটা হচ্ছে মেশ, এরপরে হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। আমার এই যে 3D এই যে ওয়াইন বোতলটা আছে এখানে আমার 3টা ম্যাটেরিয়ালস আছে, লেবেল ম্যাটেরিয়ালস, এইটা হচ্ছে লেবেল ম্যাটেরিয়ালস। তারপরে হচ্ছে আমার বোতল ম্যাটেরিয়ালস, পুরো বোতলের এই লেবেলের ভিতরের যে পুরো বোতলের অংশটা সেটা হচ্ছে বোতল ম্যাটেরিয়ালস। তারপর ক্যাপ ম্যাটেরিয়ালস, এইটা হচ্ছে ক্যাপ ম্যাটেরিয়ালস। ওকে, এই ওয়াইন বোতলটার 3টা ম্যাটেরিয়ালস আছে। এই 3টাকে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারবো, এটা আমরা পরে দেখি। মেশ আছে, মেশে আপনার এই ওয়াইন বোতলের লেবেলটা সেটাকে যদি আপনি করতে চান, বড় করতে চান বা সরাতে চান সেটা আপনি করতে পারবেন। এই যে মুভ করাতে পারবেন। ওকে, আমি মুভ করাতে চাই না। ওয়াইন বোতলের এটাকে আপনি মুভ করাতে পারবেন। আপনি এখানে আমি ক্লিক করলে রাউন্ড হবে। এটা হচ্ছে বোতল, এটা হচ্ছে আমার ক্যাপ। এরপরে আসুন, এটা হচ্ছে আমার একদম ডিফল্ট ভাবে সবই দেখাবে আর কি, পুরো ওয়াইন বোতলটা। এখানে প্রত্যেকটা এটা হচ্ছে সিন, আমি আর কি পুরোটা এটা দেখতে পারবো এখানে ক্লিক করে। তারপরে কারেন্ট ভিউতে আপনি যেতে পারবেন ওয়াইন বোতলের। এখন এই যে দেখেন লেবেল আছে, লেবেল ম্যাটেরিয়ালস, বোতল ম্যাটেরিয়ালস, ক্যাপ ম্যাটেরিয়ালস। আপনি এখান থেকে সিলেক্ট করে এটা এখন আমার ক্যাপ ম্যাটেরিয়ালস লেবেল ম্যাটেরিয়ালসটা সিলেক্টেড। ওকে, এটা আপনি করতে পারেন। এখানে আমরা ম্যাটেরিয়ালসে যাব। এই ম্যাটেরিয়ালসে এখানে আমার যেটা বোতল ম্যাটেরিয়ালস আছে, আমি যদি বোতল ম্যাটেরিয়ালস এই বোতলের কালারটা দিতে চাই, আপনি এই বোতল ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করলেন। সিলেক্ট করে আমি এখানে শাইন, রিফ্লেকশন, রাফনেস, ওকে, এইগুলো দিতে পারেন। এইগুলো দিয়ে আপনি এই বোতল যেটা আছে এই বোতলটাকে আপনি এডিট করতে পারেন। এখানে দেখেন 3D কালার মোড, এটা হচ্ছে 3D কালার মোড। এখানে আমি ক্লিক করলে আমার এখানে অনেকগুলো 3D কালার পাবো। আমি যদি 3D কালার দিতে চাই বোতলে, আপনি সেটা সিলেক্ট করেন। আমি একটা 3D কালার দিচ্ছি, আমার বোতলে 3D কালার মোডটা চলে আসলো। এই যে 3D কালার দিয়ে দিলাম আমি।
আর যদি চাই এই যে এরকম একটা পানি কালার থাকবে, এটা আপনি দিতে পারেন। না, এটা লেভেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? আমি এইটা দিই। আচ্ছা, এটা আবার লেভেল ম্যাটেরিয়ালসটা অ্যাড হয়ে যাবে। শুধু বোতলটা আমি অ্যাড করি, শুধু বোতলটা চাচ্ছি। আচ্ছা, এই লেভেলটাকে আমি আবার অন্য কালার দিই। এই যে দেখেন, লেভেলটাকে আমি এই কালার দিয়ে দিলাম, আর আমার বোতলটা ছিল এই কালারের। ক্যাপ, এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটাকে আপনি আবার অন্য কালার দিতে পারেন। এই কালার আমি ক্যাপটাকে দিয়ে দিলাম। তো এইভাবে আপনি 3D কালার দিতে পারেন প্রত্যেকটা। এই ম্যাটেরিয়ালে এসে ম্যাটেরিয়ালটা ধরে ধরে আপনি পার্ট বাই পার্ট আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন। তো এইভাবে আমি কালার দিতে পারি। এখন আসেন, আমি যদি চাই যে আমার এই যে লেবেলে, আমি এখানে এই যে লেবেলটা আছে, এখানে আমি কোনো একটা লেবেল বসাবো, এখানে আমি কোনো একটা লেবেল বসাবো। সাপোজ ধরেন আমি এখানে ওয়াইন বোতল কথাটাই লিখে দিতে চাচ্ছি, ওয়াইন বোতল কথাটাই লিখে দিতে চাচ্ছি। তাহলে আমার কি হবে, তো আমি এখানে এই নামটা লিখে দিব কিভাবে। তো আমি চাচ্ছি লেবেলে দেওয়ার জন্য। তো লেবেলটা এখান থেকে আমি লেবেলটা সিলেক্ট করব। লেবেলটা সিলেক্ট করে আমার এই যে ডিফিউজ নামে একটা অপশন আছে, এখানে আমি এইটা ক্লিক করব। ওকে, আর আপনি যদি এখানে কোনো সলিড কালার ব্যবহার করতে চান, আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে গেলে আমার সেট দ্য ডিফিউজ কালার, আমার এইটা সিলেক্ট করতে গেলে আমার পিসি হ্যাং হয়ে যায়, বা এই যে সফটওয়্যারটা ক্লোজ হয়ে ক্র্যাশ খায়। তো আমি আর এখান থেকে কালারটা চেঞ্জ করছি না, কিন্তু আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যেটা আপনার সিলেক্টেড থাকবে সেইটার কালার চেঞ্জ হবে। এখান থেকে আমি ডিফিউজ এসে যাচ্ছি, এখান থেকে আমি এডিট টেক্সচার নিতে পারেন, নিউ টেক্সচারও দিতে পারেন। আমি এডিট টেক্সচার অর্থাৎ আমি লেভেলের এখানে এই যে টেক্সচারটা আছে, এটার পরিবর্তে আমি এটার উপরে কোনো একটা অন্য একটা দিব। হ্যাঁ, আমি লেয়ারে যাই, আপনি লেয়ার থেকে এখান থেকে নাম লেখেন। এখানে আমি ধরেন ওয়াইন বোতলটা লিখে দিচ্ছি। ওয়াইন বোতল না, এটাকে আমার হচ্ছে করতে হবে, রোটেট করে এটা এভাবে না, এভাবে যদি রাখেন আপনি, এরপরে কি করবেন, এই যে লেখাটা আমি লিখলাম, ধরেন এটা আমি লিখলাম, লিখে এটাকে আমি কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, রেড কালার দিচ্ছি। এটাকে এখন আপনি সেভ দিবেন, আমরা ওই যে স্মার্ট অবজেক্ট দেখেছি না, সেই রকমের আপনি এটাকে সেভ দিবেন। এটাকে ক্লোজ করেও দিতে পারেন, অথবা কন্ট্রোল এস দ্বারাও আমি সেভ দিলাম। সেভ দিলে আপনার এই ওয়াইন বোতল লেখাটা এখানে চলে আসবে। দেখেন এই যে আমার ওয়াইন বোতল লেখাটা চলে আসছে। এটা যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের, যাই, এখান থেকে আমি এই কারেন্ট এই সিনটাকে সিলেক্ট করব। এই যে দেখেন ওয়াইন বোতল লেখাটা এখানে আমার চলে আসছে, দেখছেন? আমি লিখছিলাম কোথায়, লেবেলের টেক্সচারে, আমার ওয়াইন বোতল লেখাটা এখানে চলে আসছে। আমি আবার যাচ্ছি ম্যাটেরিয়াল থেকে লেবেল, এখান থেকে এডিট টেক্সচার। ওকে, এডিট টেক্সচার দিলে আপনি এই ওয়াইন বোতলটা আসলো। ওয়াইন বোতলটা আপনি যদি ইসে দিতে চান, আমার এখানে কোথায় আছে, নিচের দিকে, তাই না? আমি চাচ্ছি উপরের দিকে লিখে দিতে। আমি এটাকে এখানে নিয়ে আসি, এখানে না, ঠিক এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। আপনি জাস্ট কন্ট্রোল এস প্রেস করেন, তাহলে এখানে চলে আসবে। দেখেন এখানে আমার চলে আসছে। আর যদি আরো উপরে চাই, উপরে দেন, কন্ট্রোল এস দেন, দেখেন আমার ওয়াইন বোতল লেখাটা এখানে চলে আসছে। আমি চাচ্ছি আমার বোতলটা একটু এমন থাক, এরকমের, কন্ট্রোল এস,
ওয়াইন বোতলটা এভাবে চলে আসছে। তো এটা আমি নিয়ে আসলাম কিভাবে? এটা আমি নিয়ে আসছি এই লেবেলে, যেহেতু আমি করব, এটাকে বসাবো। তো লেবেলে ম্যাটেরিয়ালসে যাব, ম্যাটেরিয়ালস থেকে লেবেল ম্যাটেরিয়ালস, এরপরে এডিট টেক্সচার। ওকে, এডিট টেক্সচারে যে আমি এখান থেকে এখন আবার এখান থেকে আপনি ওয়াইন বোতলটাকে ডিলিট করে দেন, অথবা এটাকে আপনি এইভাবে চাচ্ছেন যে এটা আমার এই অবস্থায় থাক, এটাকে আমি এই অবস্থায় চাচ্ছি মিডলে, এটা লম্বালম্বি থাকবে। দেখেন ওয়াইন বোতলটা এখানে এইভাবে চলে আসছে। আমি যদি চাই কোনো একটা লেবেল এখানে বসাবো, ধরেন আপনাদের ডিজাইন করা কোনো একটা লেবেল, আমাদের ব্যানার আছে তাই না, ওই ব্যানারটাকেই ধরেন এখন আমি লেবেল হিসেবে ব্যবহার করব। ধরুন এই ব্যানারটাকেই আমি লেবেল হিসেবে ব্যবহার করব। এটাকে আমি ওপেন করি, এটাকে ওপেন করব। তো এইটাকে আমি লেবেল হিসেবে ব্যবহার করব। আপনি এখানে এটা আমি কেটে দেই, আবার নিয়ে আসি। দেখেন এটাকে আমি কপি করি, কপি করলাম, ব্যাকগ্রাউন্ডে নিলাম। এখান থেকে আমি লেবেলে যেহেতু দিব, লেবেলটা সিলেক্ট করে আমি এখান থেকে এডিট টেক্সচারে যাব। এটাকে আপনি ডিলিট করে দেন, আপনি কন্ট্রোল ভি দ্বারা এটাকে নিয়ে আসেন। আমি অল্টার দ্বারা এটাকে ছোট করে দিচ্ছি। তো দেখেন এটা করার পরে আমি কি করব, এস এটা দেন অথবা কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলাম। আমার এটা কাটলাম না এখনো, দেখেন আমার এখানে এটা ম্যাটেরিয়ালটা চলে আসছে। এই যে আমার এখানে আমার লেভেলটা চলে আসছে, দেখছেন লেভেলটা চলে আসছে। এখানে একটু ফাঁকা দেখা যায় তাই না, আমি একটু ঝুম করি যদি, একটু ফাঁকা দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে এইখানে এই যে একটু ফাঁকা না, আমি এটাকে একটু করে দিই, কন্ট্রোল এস দেন। এখন দেখা যাবে না, এখনো দেখা যাচ্ছে। এইটা কন্ট্রোল এস দেন, দেখেন এখন আর ফাঁকাটা নাই। তো এইভাবে আমি একটা লেবেল বসাতে পারি, ঠিক আছে। লেবেলটা কিভাবে অ্যাড করলাম দেখলেন? এখন আপনি যদি চান যে আমি না, এই যে আমার যে ইটা আছে লেবেলের যে জায়গাটা আছে, এটা পুরোটা জুড়ে আমার এই লেবেলটা থাকবে,
তাহলে আপনি এই ম্যাটেরিয়ালে যান, লেবেলে যান, এখান থেকে এডিট টেক্সচারে যান। আমার এইটাকে আমি শিফট ধরে বড় করে দিই। কন্ট্রোল এস দেন, সেভ দেন। দেখেন এখানে আমার এটা পুরোটা পেয়ে গেল। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? দ্য ওল্ড সিটি অফ দারিয়া কি? এখন আসুন আবার আমি যদি এই ইটাকে আমার যে কি বলে ক্যাপটা আছে, ক্যাপে যদি আবার আমি দিতে চাই, ক্যাপে যদি আবার আমি অন্য একটা কালার অথবা অন্য একটা কিছু দিতে চাই, লেবেল টেবেল কিছু, তাহলে আমি কি করব, আবার ক্যাপটাকে ক্যাপ ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করব। এখান থেকে আমি আবার এই এডিট টেক্সচারে যাব। এডিট টেক্সচারে যে আপনার ক্যাপে এই যে এইটুকে আপনি দিতে পারেন, আর এইটুক হচ্ছে আপনার একদম টপে। ওকে, আমার যদি কিছু থাকে এমন যেটা আমি ইসে রাখতে চাই, আমার কিছু নাই, তাই না? আচ্ছা, আমি এটাকে ই করে দিব, ধরেন আমি ওইটাকে এই মাথায় দিয়ে দিব, একদম টপে দিয়ে দিব। কোনটা? এই যে এইটা, এইটাকে ইজি করে এটাকে টপে দিয়ে দিব। এটাকে আমি এই লেয়ারে যান, লেয়ারে গেলে স্বাভাবিক হয়ে যাবে। আপনি হচ্ছে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল এটা ক্লিক করেন, এটাকে আপনি কন্ট্রোল সি দ্বারা সিলেক্ট করেন। আমি এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করি। এটাকে আমি ছোট করি, ছোট করে এই মাথায় দিয়ে দিলাম। কন্ট্রোল এস দেন। এখানে দেখেন এই বটমে এটা চলে আসছে। আমি যদি এখান থেকে বটমটা দেখতে চাই, টপটা, সরি টপ, এই যে দেখেন এখানে আমার মাথায় ওই যে ওই চিহ্নটা চলে আসছে, দেখছেন ওই যে মাথায়। তো এভাবে আমি লেবেল অথবা কোনো একটা কিছু অ্যাড করতে পারি। আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে আপনার এই ক্যাপে অন্য কালার দিব বা অন্য কিছু দিব, তো জাস্ট আপনি ম্যাটেরিয়ালে যাবেন, 3D ম্যাটেরিয়াল থেকে এই যে ক্যাপ ম্যাটেরিয়াল, এখান থেকে এক্সট্রুশন, এডিট টেক্সচারে যাবেন। এডিট টেক্সচারের এই যে এইটুক হচ্ছে আপনার ক্যাপের এরিয়া, এর ভিতরে আপনি কোনো একটা কিছু দিয়ে দিলেন। সেটা হোক আপনার এইটা, এইটা আমি কন্ট্রোল এস দেন। এখানে এটা আমার এখানে চলে আসছে, এটা চলে আসছে, বুঝছেন? এটা চলে আসছে। তো এইভাবে আমি হচ্ছে একটা বোতলে বিভিন্ন কিছু লেবেল টেবেল অ্যাড করতে পারি। টপটা দেখুন, এই হচ্ছে আমার টপের
আপনারা বুঝে থাকলে আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন। আমি এই ওয়াইন বোতলটা কোথায় পাবো? ওয়াইন বোতলটা পাবো হচ্ছে এই 3D এখানে আছে হচ্ছে নিউ মেশ লেয়ার, নিউ মেশ ফর্ম লেয়ার, মেশ প্রিসেট। এখানে আপনি ওয়াইন বোতল, তারপরে রিং, পিরামিড, হেয়ার, হ্যাট আর কি, এগুলো পাবেন। এখান থেকে আমি ওয়াইন বোতলটা নিয়েছিলাম, আপনারা অন্য একটা নিয়ে দেখতে পারেন। সবাই একটু দেখেন। অন্য অবজেক্ট দ্বারা কি বোঝাচ্ছেন লিটন ভাই? যদি কোনো কাস্টম কিছু নিতে চাই, কাস্ট ধরুন আমি একটা গ্লাসে খেয়ে দিলাম, সেটা কি আমরা ম্যাশ করে নিয়ে আসবো? বুঝিনি কি করবেন। আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ধরেন হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চান, এইসব। সরি, বোতলটা যে নিয়ে আসছেন স্যার, হ্যাঁ, তো বোতলের জায়গায় যদি আমি অন্য কিছু নিয়ে আসতে চাই, ধরুন অন্য নতুন ডিজাইনের কিছু, যেটা আমার ইয়েতে নেই, এখানে দেওয়া নেই, সরি ফটোশপে দেওয়া নেই, সেটা আপনাকে তৈরি করতে হবে। সেটা কি ম্যাশ করে নিয়ে আসবো? ম্যাশ করে তৈরি করতে হবে? সেটা আমরা আপনি সেটা তৈরি করতে হবে, যেটা এখানে দেয়া আছে ডেফুয়েল ভাবে, সেটা তো আমি জি এখানে খুব সহজে নিয়ে আসতে পারছি এই যে জি স্যার, মেশ প্রিসেটের ভিতর থেকে। কিন্তু যেটা আমার জি এই মেশ প্রিসেটের ভিতরে নাই, সেটাকে আমার অন্যভাবে নিয়ে আসতে হবে, সেটা আমরা দেখব। আমরা নিজেরাই একটা ওয়াইন বোতল তৈরি করব, জি সেটা জি। নিয়ে আসবো কিভাবে, ওটাই সেটা আমরা ওটাই পরে দেখব। বলছিলাম। ঠিক আছে তো, আচ্ছা। জি। আসসালামু আলাইকুম। কোথায়?
আপনারা দেখতেছেন ভাই? জি স্যার। হুম। এই বোতলটাকে কালার করেন। বোতলের নিচের কালার এবং হচ্ছে এই যে ক্যাপ এবং হচ্ছে লেবেল এর মাঝের যে কালারটা, এটা একটা কালারটা চেঞ্জ করবেন কোথা থেকে সরোয়ার ভাই? এই যে আপনি ইসে যাবেন ম্যাটেরিয়ালে, ওকে, ম্যাটেরিয়াল থেকে এই যে বোতল ম্যাটেরিয়াল যেটা আছে না, এটার কালারটা চেঞ্জ করে দেন, তাহলে এটা আর নিচেরটা আর এটা একই। বুঝতে পেরেছেন? জি স্যার। বোতল ম্যাটেরিয়াল যেটা আছে ওইটাই যান। আচ্ছা, আমি তাহলে সামনে যাই। কারো সমস্যা হচ্ছে এটা নিয়ে? স্যার এই টেক্সটাইল এটা অ্যাড করতে ওটা বুঝতে পারতেছি না। কোনটা? যে লেভেলেরটা স্যার। কোনো কিছু অ্যাড করা লেভেলে? জি স্যার, জি স্যার। দেখেন, আপনি 3D-তে যখন থাকবেন আপনার এখানে 3টে অপশন পাবেন। এই যে 3টা, এটা হচ্ছে লাইটেনিং, পরেরটা হচ্ছে ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে মেশ, আর এটা তো টোটালটা পাবেন, হোল সিনটা পাবেন আপনি, ঠিক আছে? এই ম্যাটেরিয়ালে আমি যাব। ম্যাটেরিয়ালটা তো পেয়েছি, দেখুন ভাই,
ম্যাটেরিয়ালে জি, জি, ম্যাটেরিয়ালে আমি হচ্ছে যেটা আপনি যদি লেবেলটা লাগাতে করতে চান, লেবেলের কালার অথবা লেবেলে কোনো কিছু অ্যাড করতে চান, আপনি লেবেল ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করবেন। ওকে, আমি লেবেল ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে উপরের দিকে দেখেন ডিফিউজ নামে একটা অপশন আছে। ডিফিউজের পাশে এখানে না, কিন্তু এই কালারের উপরে না, এর পাশে আপনি ক্লিকটা করবেন। এর পাশে ক্লিকটা করলে আপনার এখানে এডিট টেক্সচার আসবে, এর নিউ টেক্সচার আসবে, রিপ্লেস টেক্সচার আসবে, রিমুভ টেক্সচার আসবে, এগুলো আসবে। ঠিক আছে, আপনি এডিট টেক্সচারে যাবেন। এডিট টেক্সচারে গেলে আপনার এই যে এটা চলে আসবে। ওকে, এখন আপনি জি হয়ে গেছে স্যার। হয়ে গেছে। জি স্যার, আচ্ছা, তাহলে ভালো। থ্যাংক ইউ। ডাক্তার আসিবার আগে রোগী ভালো হয়ে গেল। আচ্ছা, চলুন তাহলে আমরা করি এটা। এই লাস্টে আর একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে লাইটেনিং। ওকে, লাইট, এটাকে আপনি ক্লিক করলে এই যে লাইটটা, ঠিক আছে, আপনার এই যে এইটা হচ্ছে মনে করেন সূর্য, এটাকে সূর্য মনে করবেন। এই যে স্টার, যেটা আমি একটু যদি ছোট করি তাহলে দেখতে পারবেন, এটা হচ্ছে সূর্য। হ্যাঁ, আপনি এই সূর্যটা লাইটটাকে যে কোনো দিকে করতে পারেন। এটাকে আপনি ধরে এই যে দেখেন আপনি কোন দিকে লাইটটা করতে চান, রাখতে চান। আমি যদি এখানে রাখি, আপনি দেখেন এই পিছনের দিকে একটা শ্যাডো আছে, দেখছেন? লাইটের ঠিক অপোজিটে শ্যাডোটা থাকে। শ্যাডোটা থাকে কোথায়? লাইটের ঠিক অপোজিটে। আমার এদিক থেকে লাইটটা পড়ছে, শ্যাডোটা এদিকে চলে গেছে। আমি ইচ্ছে করলে যে কোনো দিকে আমি এই লাইটিংটা করতে পারি, মুভ করাতে পারি। আপনি যে কোনো দিকে লাইটিংটা মুভ করাতে পারবেন। আমি ইচ্ছে করলে যে কোনো দিকে মুভ করাতে পারবো এই লাইটেনিংয়ের মাধ্যমে। ওকে, এইটা হচ্ছে লাইটেনিংটা। এখানে আপনি শ্যাডোটাকে বাড়িয়েও দিতে পারবেন, কমায় দিতে পারবেন। এটা এত এইভাবে হচ্ছে একটা 3D লেয়ারের এডিট করা, 3Dর কাজ করা হয়। ওকে, এখন আমরা চলুন এই যে ওয়াইন বোতলটা কিভাবে আমরা বানাবো সেইটা একটু আমরা দেখে আসি। কারণ আমরা তো ওয়াইন বোতলের উপরে কিভাবে ম্যাটেরিয়াল, কিভাবে কালার করব, কিভাবে আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখব, এগুলো আমরা তো দেখলাম। এখন আমি এই আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনি লেয়ারে যাবেন। ওকে, লেয়ার থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন। কারণ এখানে আমি হচ্ছে, অথবা আমি এটাকে কেটে দিই, এখানে আমি লেয়ারে যাব। লেয়ারে গেলে কিন্তু এই স্বাভাবিকভাবে লেয়ারটা চলে আসবে। এখান থেকে আমি সলিড কালার দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারটাকে আমি এই পটলের নিচে নিয়ে আসবো, তাই না? পটলের নিচে নিয়ে আসবো, বোতলটাকে ধরে উপরে নিয়ে আসবো। এখন আপনার এই যে এটাতে তো 3D বানাতে হবে, তাই না? তা না হলে তো আর আসবে না। আপনি এটাকে সিলেক্ট করে 3Dতে যাবেন। 3Dতে যে এই যে 3D পোস্ট কার্ডটা অ্যাক্টিভ থাকবে, এখানে সিলেক্টেড লেয়ার থাকবে, আর এখানে থাকবে 3D পোস্ট কার্ড। ওকে, তারপরে ক্রিয়েট দিবেন। দেখেন আমার এই যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাও আমার 3Dতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, 3Dতে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে আপনি আমার এই যে লেয়ার দুইটা আছে, এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটাকে আপনি সিলেক্ট করে আমি 3Dতে যাব। 3Dতে এখানে দেখেন মার্জ 3D লেয়ার আছে, মার্জ 3D লেয়ার, এই দুইটাকে আপনি মার্জ করে দিলেন, মার্জ করে দিলাম। তো এখন আমার এই দুইটা এক হয়ে গেল, দুইটা একসাথে হয়ে গেছে। আমি এখানে কালার, বোতল ম্যাটেরিয়াল, লেবেল এটা পাচ্ছি, এই দুইটা আমার একসাথে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার হোয়াইট কালারটা মেবি কারণে ঝামেলা হয়ে গেল, তাই না? আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, লেয়ারে যাই, এখান থেকে কালারটা, এটাকে আমি 3D করে ফেলছি, তো এটাকে আমি ব্যাকে যাই আর একটু,
এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। Red দিই। এটাকে এবং এটাকে ধরে মার্কস করে দেব, মার্কস করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে আমার এখন, আচ্ছা ভুল হয়ে গেল তো। এটাকে আমাকে ফার্স্টে হচ্ছে 3D তে রূপান্তরিত করতে হবে। এটাকে সিলেক্ট করে আপনি 3D অ্যাক্সেস যাবেন, 3D ইচ্ছে, তারপর 3D পোস্টকার্ড ক্রিয়েট দিবেন। ওকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটাকেও আমি 3D রূপান্তরিত করে ফেললাম, একটু সময় নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটার যে এই যে রেড কালারের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এটাকেও আমি 3D তে রূপান্তরিত করেছি। তারপরে আমি এখানে থেকে এই লেয়ারে যাব, লেয়ার থেকে আমি এটাকে এবং হচ্ছে এই যে এইটাকে, এই দুইটাকে আমি মার্জ করে দিব। আমি মার্জ করে দিলাম। তো দেখেন এভাবে মার্জ করে দিয়ে এখন আপনি রেন্ডারিং করবেন। এই যে এখানে আপনি রেন্ডারিং পাবেন, এই যে রেন্ডার, ওকে। অথবা আপনার এই 3D তে যাওয়ার পরে একদম নিচের দিকে রেন্ডার 3D লেয়ার, আপনি এখান থেকে এভাবে রেন্ডার করবেন। এই রেন্ডার করে দিলাম। এখন দেখেন রেন্ডার হতে আমার অনেক সময় চলে যাবে। আমার কত পার্সেন্ট? 12%, 12.5%। এইটা 100% হইতে অনেক সময় চলে যাবে। তো এই রেন্ডারিং হওয়ার পরে আপনি এটাকে ই করতে পারবেন, সেভ করতে পারবেন। সেভ করবো কীভাবে? এখন তো কিছুই দেখা যাবে না। আচ্ছা আমি এটাকে রেন্ডারিং ক্যান্সেল করে দিই, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ অনেক সময় চলে যাবে এটা রেন্ডারিং করতে। আচ্ছা আমি একটু রেন্ডারিং করে দিই। আচ্ছা এটা অনেক সময় লাগবে, আমি শেষে আপনার রেন্ডারিং করতে, রেন্ডারিং করার পরে আপনি এই 3D তে যাবেন, এখানে দেখবেন এক্সপোর্ট 3D লেয়ার, ওকে। এক্সপোর্ট 3D লেয়ার, এখানে আপনার অনেকগুলো ইসে আছে, ফ্ল্যাশ 3D, তারপর কলাবটা, তারপরে U3D, 3D PDF, এইটার যেটা আপনার দরকার হয় গুগল আর্থ 4, সেটাকে সিলেক্ট করে ওকে দিবেন। তাহলে আপনার এটা হয়ে যাবে, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন 3D হিসাবে। আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে আর কি, সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত হচ্ছে একটা 3D করা হয়, কিন্তু এই রেন্ডারিংই অনেক সময় চলে যায়। এটা আপনার প্রায় 4-5 ঘন্টা চলে যাবে এই 3D রেন্ডারিং করতে। তার আমি এদিকে গেলাম না। এখন চলুন আমরা কিভাবে একটা ওয়াইন বোতল তৈরি করতে পারি। আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট থাকতো এটা। আচ্ছা আমি এটা নিয়ে আসি। এখন আপনি যদি হচ্ছে জানেন কি বলে, পেন টুল দ্বারা একটা ওয়াইন বোতলের অর্ধেক করবেন, ওকে। অর্ধেক যেটাই তৈরি করেন না কেন সেটার অর্ধেক করবেন। সেই অর্ধেকটা যদি করতে পারেন তাহলে ভালো। আর আমার মতো যদি হন যে না আপনি করতে পারবেন না, তাহলে আমি কি করব, ওয়াইন বোতল একটা ডাউনলোড দিব। যেটা ধরেন আমি ওয়াইন বোতল করলে ওয়াইন বোতল ডাউনলোড দিব,
আমি এখান থেকে যেটা করতে চাই, ধরেন আমি এই ওয়ান বোতলটা নিচ্ছি, এটাকে ওপেনিং দিচ্ছি, তারপর এটাকে সেভ করতেছি। এটাকে আমার পেইন্টে ওপেন করতে হবে, তারপরে আমি জেপিজি হিসেবে সেভ দিব না। আমার ওয়েবটা অফ করে দিই। এখন আপনি এটাকে ওপেন করেন, ওয়াইন বোতলটা ওপেন করলাম, দেখেন আপনি ওয়ান বোতলটা ওপেন করলেন, আপনার এখানে 3D হিসাবে আছে, কি বলে 3D ওয়ার্ক স্পেসটা আছে কিসে 3Dতে। আমি ওয়ান বোতলটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি একটা নতুন লেয়ার নিব। ওকে, লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি পেন টুলে যাব, পেন টুলে যাব, পেন টুল থেকে আমি আচ্ছা এটার অর্ধেক আগে করে নিলে ভালো হয়। ওকে, এটার অর্ধেক করে নেন, এটাকে সিলেক্ট করি, সরি মিডিয়া, এটা মিডিয়া তাই না, আমি একটা নিয়ে আসলাম, গাইড নিয়ে আসলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে পেন টুল সিলেক্ট করব, তারপর আমি এই অর্ধেক তৈরি করব। আমার এখানে পাথটা সিলেক্টেড থাকবে। আপনারা যদি কেউ পারেন, আর্ট পারেন, ইলাস্ট্রেশন পারেন, তাহলে তো ভালো, তাদের আর এই নিয়ে আসতে হবে না। আমি এখান থেকে টপে এটাকে সিলেক্ট করব, তাহলে আমি অর্ধেক করলাম, ঠিক আছে। এখন আপনি ওয়ান বোতলটা অফ করে দেন। এই যে অর্ধেক করার পরে আমি 3Dতে যাব, 3D থেকে এখান থেকে আমি ওয়ার্ক পাথটা সিলেক্ট করে দেব, ওয়ার্ক পাথ, আর এখানে আমার 3D এক্সট্রুশনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলাম, আমার এটা এইভাবে চলে আসলো। এখানে আপনার দেখেন উপরের দিকে, এদিকে আমি এখনই ধরবো না, উপরের দিকে আমার কিছু অপশন চলে আসছে। প্রথমটা হচ্ছে মেশ, তারপর এটা হচ্ছে ডিফর্ম, আমি ডিফর্মে যাব,
ডিফর্ম থেকে আমার একদম নিচের দিকে আসবে হরিজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আমি হরিজন্টাল অ্যাঙ্গেলটাকে 360 ডিগ্রি করে দিব, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আপনি 360 ডিগ্রি না দিলে, আমি এখানে দেখেন একটু যদি দেখি, 360 ডিগ্রি যদি না দিই সে তাহলে এটা ফাঁকা থেকে যায়। এই যে দেখেন মিলে নেয়, আমার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুইটা পয়েন্ট মিলে নেয়। আমি 360 ডিগ্রি দিয়ে দিব, মিলে গেছে। কিন্তু এটা তো আর ওয়াইন বটল হইল না, তাই না? তারপরে আমি হচ্ছে এখান থেকে মেশে যাব। মেশে যে আপনি এই এক্সট্রুশন যে ডিপটা আছে এটা একটু বাড়ান, এটা একটু বাড়ান। এখন দেখেন আপনি কিভাবে আপনার বোতলটা চাচ্ছেন, বাড়াইয়া এরকমের ফ্যাট চাচ্ছেন, না হচ্ছে একদম চিকন চাচ্ছেন, এইভাবে চাচ্ছেন, না এইভাবে চাচ্ছেন, যেভাবে চান। আমি ধরেন এইভাবে চাচ্ছি, এইভাবে চাচ্ছি। এখন এই আমি একটা ওয়াইন বোতল তৈরি করে ফেললাম। আমি এখানে যাই, এখান থেকে এক্সট্রুশন ডিপটা তো বাড়িয়েছি, হরিজন্টাল এক্সট্রুশন ডিপ, এটা এটা থাকলে হবে, এটা এটা zero আছে। তো এইভাবে হচ্ছে আমি একটা ওয়াইন বোতল তৈরি করতে পারি, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে দেন। এখানে দেখেন আমার এই যে ম্যাটেরিয়ালস আছে, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালসের এখানে আপনার এই যে লেয়ার এক্সট্রুশন ম্যাটেরিয়ালস, ওকে। এখানে আমি আর ওই যে ইটা পারবো না, বুঝছো, ক্যাপটাকে আলাদা করা বা এই লেবেলটাকে আলাদা করা, বোতলটা আলাদা করা, এটা আমি এখান থেকে পারবো না। কিন্তু আমি এটাকে আলাদাভাবে ওই যে লেবেল, তারপরে বোতলের কালার, এগুলো আলাদাভাবে করে দিতে পারবো। কীভাবে দেখেন, আমি টোটালটার এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই লেবেল এক্সট্রুশন ম্যাটেরিয়ালসটা সিলেক্ট রেখে